আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর কিছুক্ষণ পরেই আমার শো ডিবেট টুনাইটে যেতে হবে আমাকে স্টুডিওতে। তার আগে খবরগুলো পড়তে গিয়ে একটা খবর চোখে পড়লো, সেটি হলো শেখ হাসিনা দেশ ছেড়েছে, এটা আল্লাহর রহমত, কথাটি বলছেন জিএম কাদের। শেখ হাসিনা দেশ ছেড়েছে, এটা আল্লাহর রহমত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, এদেশের ছাত্র জনতা গুলির সামনে বুক পেতে দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। শেখ হাসিনার পতন না হলে একদলীয় সরকার ব্যবস্থা কায়েম হতো, দেশে মাত্র একটি দলই থাকতো। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে জাতীয় মোটর শ্রমিক পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের এই কথাটা বলেছেন। তিনি বলছেন, জুলাই গণ অভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এত বড় আন্দোলনের নজির নেই, আন্দোলনে এত নির্যাতন হত্যাযজ্ঞের ইতিহাসও নেই। আমাদের বীর সন্তানেরা জীবন দিয়ে স্বৈরাচারের পতন নিশ্চিত করেছে, যা আমরা পারিনি। 2014 সালের নির্বাচন জাতীয় পার্টি বর্জন করেছিল বলে দাবি করেন জিএম কাদের। তিনি বলেন, হুসেইন মোহাম্মদ এরশাদকে চিকিৎসার নামে সিএমএইচে আটক করা হয়। তার নির্দেশে জিএম কাদের সহ জাতীয় পার্টির 270 জন নির্বাচন বর্জন করেন। 2014 সালের সংসদে তারা যাননি, এমনটা দাবি করেন তিনি। জাপার চেয়ারম্যান বলেন, মঞ্জুর হত্যা মামলা সহ বিভিন্ন চাপে এরশাদকে সংসদে যেতে বাধ্য করে আওয়ামী লীগ সরকার। কিন্তু 2014 সালের নির্বাচনে বিএনপি না গেলেও উপজেলা পরিষদ, পৌরসভা সহ বেশ কিছু নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি। 2018 সালের নির্বাচনে বিএনপি সহ প্রায় সব দলই নির্বাচনে অংশ নিয়েছিল, জাতীয় পার্টিও সেই নির্বাচনে অংশ নিয়েছিল। আর 2024 সালের নির্বাচনে তারা যেতে চাননি দাবি করে জিএম কাদের বলেন, আমাদের নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছে। কথাটা আসলে আলোচনাটা এই জায়গাতেই জিএম কাদের সাহেব বলছেন যে 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচনটি হলো, সে নির্বাচনে আমরা জানি যে জাতীয় পার্টি সমঝোতার ভিত্তিতে 26টি আসনের সমঝোতা হয়েছিল, পরবর্তীতে তারা 11টি আসন পেয়েছিল। এবং তাদের যে নির্বাচনী ব্যানারগুলো ছিল, সে ব্যানারগুলোতে লেখা ছিল আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টি মনোনীত। সেই নির্বাচনটিতে তারা সব দলের মতো অংশ তাদেরকে নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছে। এ কথাটি শুনে আসলে খুব বোকা, কিংবা একেবারেই যারা রাজনীতি বোঝে না, কিংবা একেবারেই যাদের রাজনীতি নিয়ে কোনো রকমের চিন্তাভাবনা নাই, তারা হয়তো বা এ বিষয়টি বিশ্বাস করতে পারে। কিন্তু জাতীয় পার্টির 2024 সালের নির্বাচনে ভূমিকা কী ছিল, সেটি কিন্তু যারা 2024 সালের এই 7 জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টি তার চরিত্র আরও একবার প্রমাণ করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে জাতীয় পার্টিতে বিভাজন সৃষ্টির অভিযোগও তুলেছেন জিএম কাদের। তিনি বলেছেন, একটি গোষ্ঠীকে আমাদের দল ও প্রতীকের নামে কাউন্সিল করতে অন্যায়ভাবে অনুমতি দিয়েছিল আওয়ামী লীগ। হাস্যকর, একটি মামলায় আমাকে রাজনীতি থেকে 4 মাসের বেশি সময় দূরে রাখা হয়েছিল। আমরা 2024 সালে নির্বাচন বর্জন করতে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলাম, সব কিছুই প্রস্তুত ছিল, কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার সদস্যরা আমাদের অফিস কর্ডন করে রাখে, আমাদের নির্বাচন প্রত্যাহারের ঘোষণা দিতে দেয়নি। 2024 সালের নির্বাচনের আগে একটু মনে করিয়ে রাখতে চাই, তিনি এবং তার স্ত্রী ভারত সফরে গেলেন। ভারত সফর থেকে তিনি যখন ফেরত এলেন, তখন অনেকেই জিজ্ঞেস করেছিল ভারতের সাথে তাদের কি কথা হয়েছে। তিনি কিন্তু বলেছিলেন মুচকি হেসে, ভারতের সাথে কি কথা হয়েছে সেটি আসলে বলা যাবে না, তাদের সাথে যে কথা হয়েছে সেটি তাদের আদেশ বা তাদের নির্দেশ ছাড়া বলা যাবে না। এছাড়া মতবিনিময় সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান চাঁদাবাজ চক্রের হাত থেকে পরিবহন খাতকে বাঁচানোর উদ্যোগ নেওয়ার কথা জানান। আরও অনেক বেশ কথা আছে, তবে একটু বলতে চাই যে জাতীয় পার্টির নির্বাচনে ভূমিকা নিয়ে গত বেশ কটি নির্বাচনে আমরা আওয়ামী লীগকে স্বৈরাচার বলছি, স্বৈরাচারী সরকার বলছি, স্বৈরাচার হটিয়েছি বলছি, কিন্তু বেশ কয়টি নির্বাচন, প্রায় 2-3টি নির্বাচনে জাতীয় পার্টি কোনো না কোনোভাবে নির্বাচনে অংশ নিয়ে সেই স্বৈরাচার শাসক গোষ্ঠী যারা, তাদেরকে কিন্তু প্রশ্রয় দিয়েছে, তাদেরকে এক ধরনের সমর্থন দিয়ে তাদেরকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। সেক্ষেত্রে জাতীয় পার্টিরও কিন্তু এখন সকলেই বিচার দাবি করছেন। এই জায়গায় এসে জিএম কাদের সাহেব যখন বলছেন যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, আল্লাহর রহমত হয়েছে, আসলে তারা কোন দিকে এখন যেতে চাচ্ছেন, এটি কিন্তু একটা প্রশ্ন। জাতীয় পার্টি এখন কোন দিকে যেতে চাচ্ছেন বা কোন নৌকায়, যেহেতু নৌকা এখন নাই,
কোথায় ভর করে জাতীয় পার্টি তাদের পরবর্তী গন্তব্য নির্ধারণ করবেন। কারণ এই রাজনৈতিক দলটি নিয়ে, তাদের চরিত্র নিয়ে, যাদের সকালে একবার সিদ্ধান্ত বদলায়, রাতে একবার সিদ্ধান্ত বদলায়, একেবারে টপ টু বটম, মানে একেবারে সব লেভেলের মানুষের মধ্যেই যাদের কোনো রকমের কথা ঠিক নেই, সেই দলটি আসলে কি চাচ্ছে ঠিক এই মুহূর্তে, এই কথাটি বলে কোন দলে ভর করতে চাচ্ছে বা কোন বিষয়গুলো থেকে বাঁচতে চাচ্ছে, এটি এখন জাতির কাছে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। দর্শক থাকুন সাথে, নিশ্চয়ই ফিরবো আরও অনেক খবর নিয়ে।